অ্যাডোব আফটার ইফেক্টসের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। অ্যাডোব আফটার ইফেক্টের এটি একটি ধারাবাহিক সিরিজ। আজকে ক্লাসে আমরা শিখব অ্যাডোব আফটার ইফেক্টের আরও কিছু বিষয়, যেমন কিভাবে কম্পোজিশন তৈরি করা যায়, কম্পোজিশনের মূল কাজটা কী, প্রিকম্প কী, মেইন কম্প কী। গত ক্লাসে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের বেসিক ধারণা দিয়েছিলাম, যেমন ফাইলগুলো কিভাবে সাজিয়ে রাখতে পারি, ইমেজগুলো ইমেজ ফাইলে রাখা, ভিডিওগুলো ভিডিও ফাইলে রাখা। আজকে আমরা প্রিকম্প নিয়েও আলোচনা করব। এছাড়াও ওপরে কিছু টুলস রয়েছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কম্পোজিশন। এখন কম্পোজিশন বিষয়টা কি? কম্পোজিশন হলো একটি কন্টেইনার। সহজভাবে বলা যায়, ধরুন কোনো একটি জায়গায় কিছু জিনিস একত্রে জমা করে রাখা। আমি যদি সবজি রান্না করতে চাই, সেক্ষেত্রে সবজি রান্নার উপকরণগুলোকে এক জায়গায় রেখে তার উপর ভিত্তি করে আমাকে সবজি রান্না করতে হবে। এভাবে আমরা অর্গানাইজডভাবে রান্না সম্পন্ন করতে পারব। কম্পোজিশন বিষয়টিও এমন, যেখানে ইমেজ, ভিডিও, মিউজিক, ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এগুলোর সংমিশ্রণে একটি কম্পোজিশন তৈরি হবে, যার কিনা একটা ফলাফল বের হবে। এটাই মূলত কম্পোজিশন। আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলোকে আরও পরিষ্কার করার চেষ্টা করব। ধরে নেওয়া যাক, বাটা কোম্পানি আপনাকে হায়ার করেছে। তাদের কোম্পানির জন্য আপনাকে একটি অ্যাডভার্টাইজ বানাতে হবে। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়ের উপর অ্যাডভার্টাইজ বানাতে হবে তার জন্য ইনফরমেশন কালেক্ট করতে হবে। কোম্পানির লোগো, ইমেজ, ভিডিও, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। এই সকল বিষয় সামনে নিয়ে যে কাজটি করবেন তাই হচ্ছে কম্পোজিশন। আবার এমনও হতে পারে, একটি প্রজেক্ট একটি কম্পোজিশন নিয়ে কাজ করতে পারেন, অথবা ছোট ছোট কম্পোজিশন নিয়েও কাজ করা যায়। যেমন আমরা যদি একটু নাটকের কথা চিন্তা করি, একটি নাটকে মূলত কি কি বিষয় থাকে? ধরে নিলাম একটি পারিবারিক নাটক। এই নাটকে দিনের বেলা কিছু সিন থাকবে, রাতের বেলা কিছু সিন থাকবে, অফিসের কিছু সিন থাকবে, বাহিরের কিছু সিন থাকবে ইত্যাদি। এই প্রত্যেকটি কাজই হচ্ছে কম্পোজিশন। এবার আসি প্রিকম্প কি। প্রিকম্প হচ্ছে ছোট ছোট কম্পোজিশনগুলো সাজিয়ে যে ফোল্ডার করে রাখা হয়, সেটাই প্রিকম্প। এবার আসি মেইন কম্প কি। একাধিক প্রিকম্প নিয়ে ফাইনাল যে আউটপুট, যে কম্পোজিশনে যাবে, সেটাই হলো মেইন কম্প। যদি উদাহরণ দিয়ে বলি, একটি ডাইনিং টেবিলে অনেকগুলো খাবার রয়েছে। খাবারগুলো হলো প্রিকম্প আর ডাইনিং টেবিলটি হলো মেইন কম্প। এখন আমরা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে দেখব আসলে কি করে কাজ করতে হয়। প্রথমেই আমাকে নিউ কম্পোজিশন নিতে হবে। মূলত 4 ভাবে নিউ কম্পোজিশন নেওয়া যায়। 1. উপরের মেনু বার থেকে কম্পোজিশন, নিউ কম্পোজিশন। 2. Ctrl+N প্রেস করে নিউ কম্পোজিশন।
3. নিচ থেকে ক্রিয়েট নিউ কম্পোজিশন ক্লিক করে। 4. প্রজেক্ট প্যানেলের ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন নেওয়া যায়। কাজের সুবিধা অনুযায়ী যেটা নিলে ভালো হবে সেটা নিতে পারি। নিউ কম্পোজিশন নেওয়ার পর যে বক্সটি দেখতে পাচ্ছি এটি মূলত মেইন কম। এটির ভিতরে ছোট ছোট প্রিকম দিয়ে কাজ করা হবে। কম্পোজিশন নেমে আপনার সুবিধে মতো একটি নাম সিলেক্ট করুন। এখানে দেখতে পাচ্ছি প্রিসেট। এই ভিডিওর হাইট উইডথ কত পিক্সেলে হবে সেটি এখানে নির্ধারণ করব। প্রিসেট কাস্টম করে নেওয়া যায়, তবে সাধারণত 1280 পিক্সেল বাই 720 অথবা 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল নিয়ে কাজ করা হয়ে থাকে। এর পাশেই লক অ্যাসপেক্ট একটি অপশন দেওয়া আছে। এটা যদি চেক মার্ক রাখি তাহলে রেশিও অনুযায়ী বাড়বে কমবে, আর যদি চেক মার্ক না রাখি তাহলে নিজের ইচ্ছে মতো পিক্সেল ব্যবহার করতে পারব। এবার আসি ফ্রেম রেট নিয়ে। ফ্রেম রেট কত হবে? আমরা যতগুলো ভিডিও দেখি মূলত এই ভিডিওগুলো হলো অসংখ্য ইমেজের সমষ্টি। ফ্রেম রেটের উপর আমাদের ভিডিওর সময়সীমা কত হবে তা নির্ধারণ করবে। প্রিসেটের এখানে দুটি অপশন দেখা যায়। একটি হলো এনটিএসসি আর প্যাল। এখানে প্যালের মাধ্যমে সাধারণত ব্রডকাস্ট ভিডিওর জন্য ব্যবহার হয়, যেখানে এটার ফ্রেম রেট 25 রেখে কাজ করতে হবে। সামনের ক্লাসগুলোতে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। তাহলে আমরা বুঝলাম যত ইমেজ রেখে কাজ করব প্রজেক্টটা তত স্মুথ হবে, অর্থাৎ 1 সেকেন্ডে 25টি ইমেজের ব্যবহার ফ্রেম রেট নির্ধারণ হয়। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করি। আমরা ছোটবেলায় মিনা কার্টুন দেখেছি। মিনা কার্টুনে পাখি ক্যারেক্টার খুব জনপ্রিয় আমরা জানি। এই পাখিটি সেকেন্ডে কতবার তার ডানা ঝাপটাবে এটা এই ফ্রেম রেটের মাধ্যমে সেট হয়েছে। তারপর রয়েছে স্টার্ট টাইম কোড। এটার মাধ্যমে ভিডিওটা শুরু হবে, আর ডিউরেশন মানে হলো ভিডিওটার সময় কতটুকু হবে। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমরা কাজটা শুরু করতে পারি। এখন আমরা ইম্পোর্ট করব। ফাইল থেকে ইম্পোর্ট করা যায়, আবার ডাবল ক্লিক করেও ইম্পোর্ট সিলেক্ট করা যায়। এখানে কিছু ইমেজ, ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল আছে। আমি এই ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করলাম। এখন এখানে যে লোগোটি দেখতে পাচ্ছি এটাকে আমি অ্যানিমেশন করব। অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি। এই প্রতিটি লেয়ার ধরে আমি অ্যানিমেশন করতে পারি।
এখন এখানে আমি যদি ফুটেজ দেই তাহলে সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হবে। এখন সবগুলো লেয়ার যদি এক হয় তাহলে কিন্তু আমি আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে পারছি না। এজন্য আমরা এই ক্ষেত্রে ফুটেজ নিয়ে কাজ করব না। এরপর আছে কম্পোজিশন ও কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ। এর মাঝে দুটি ডিফারেন্স রয়েছে। প্রথমে শুধু কম্পোজিশন সিলেক্ট করে ইম্পোর্ট দিচ্ছি। যদি শুধু কম্পোজিশন নিয়ে কাজ করি তাহলে দেখতে পাচ্ছি এই লোগোর পুরোটা ট্রান্সফর্ম হচ্ছে। এইবার কম্পোজিশন রিটেন লেয়ার নিয়ে কাজ করি। তাহলে দেখতে পাচ্ছি এই লোগোর শুধু সিঙ্গেল শব্দ সিলেক্ট হচ্ছে, যেটা কিনা আমি আমার সুবিধে মতো ছোট বড় করতে পারছি। টগল ট্রান্সপারেন্সি গ্রিড এ ক্লিক করে পুরোটা দেখতে পাচ্ছি। আমরা কাজ করতে করতে বুঝতে পারবো কখন কম্পোজিশন এবং কখন কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ ব্যবহার করতে হবে। এটা হলো মূলত এই দুটির কাজ। দেখুন এখানে অলরেডি একটা প্রিকম্প হয়ে গেছে। মেইন কম্পের ভিতর ছোট আরেকটা কম্পোজিশন, তার মানে এটা হচ্ছে আমার মেইন কম্পোজিশন। আমি চাইলে পেছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করে সলিড কালার অ্যাপ্লাই করতে পারি। আগে যেটা ছিল সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার দেখার জন্য, আর এটি হচ্ছে কাজের সুবিধার জন্য। এই কালারটি সিলেক্ট করে ওকে করলাম। এখন দেখুন এটার উপরে দেখাচ্ছে। উপরের লেয়ারটি আমি নিচে নিয়ে আসলে এখন দেখা যাচ্ছে। দেখুন এই কালারটি চোখে লাগছে আমার। এই কালারটি চেঞ্জ করছি। লেয়ার থেকে সলিড সেটিংস অথবা Ctrl+Shift+Y চেপে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা দেখলাম কিভাবে আমরা সলিড কালার নিব আর কিভাবে সলিড কালার চেঞ্জ করব। এই লেয়ারটা আমরা লক করে রাখতে পারি। এখন একটি ফটোশপ ফাইল আফটার এফেক্টে আনার জন্য খালি জায়গাতে ডাবল ক্লিক করলাম। এই ফাইলটিকে সিলেক্ট করে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ দিয়ে ইম্পোর্ট করলাম। এখন এখানে জানতে চাচ্ছে আমি কি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ রাখতে চাচ্ছি কিনা। আমরা জানি ফটোশপে অনেকগুলো লেয়ার স্টাইল রয়েছে, যেমন ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো। এটিও অনেকটা এমন, যেমন ওইখানে ড্রপ শ্যাডো দিয়েছিলাম। এখন আমি চাইলে আফটার ইফেক্ট থেকেও এডিট করতে পারি। এখন আমি এটাকে মেইন কম্প রাখতে পারি। পরের ক্লাসে আমরা কিভাবে বড় ছোট করব তা দেখব। দেখুন এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার ফটোশপের লেয়ার। এই লেয়ারে কি কি লেয়ার রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে ছোট একটি বাটন
দেখছি আমরা চাইলে শুধু উপরের এটি রাখতে পারি, আর এটিকে বলে সলো বাটন। এখন এই লেয়ারে একটি শ্যাডো আছে। এভাবেই কিন্তু আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ফাইল আফটার ইফেক্টে আনতে পারেন। আচ্ছা, আমরা আরেকটি জিনিস দেখি। এই যে অ্যাপল অ্যান্ড অ্যাপল শ্যাডো, এই দুটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রিকম্পোজ করি, আর এর নাম দেই অ্যাপল। এটার শর্টকাট হলো Ctrl+Shift+C। এখন এটিকে আমি কি করলাম, একটা কম্পোজিশন করে রাখলাম। এটার কিছু সুবিধা আছে যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটাকে আমরা সেভ অ্যাজ করে রাখলাম সেকেন্ড ক্লাস হিসেবে। মোট কথা, আমরা আমাদের কাজের সুবিধা অনুযায়ী ইম্পোর্ট ব্যবহার করব। আজকে তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব।